ইরানের সেরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরও ক্ষেপণাস্ত্রের মজুদ পুরোপুরি শেষ হতে আসছে। তবে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর এমন খবর নাকচ করে দিয়েছে ইসরায়েলের কর্মকর্তারা। ইসরায়েলের গত শুক্রবার ভোররাতে ইরানের নজরবিহীন হামলা শুরু করে দেয়। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েকদিনে 11 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছাড়ার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই আকাশের ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর গত বুধবার জানিয়েছেন, এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এছাড়া ইসরায়েলের হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশকে ধ্বংস করে দিচ্ছে। আর এর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে ও যুক্তরাষ্ট্রের অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিব্যবস্থার আরও আকাশে 2300 কিলোমিটার দূর পর্যন্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস হতে পারে। গত কয়েকদিনে আবারও ক্ষেপণাস্ত্র মজুদ কমে এসেছে। ফলে গিগরিটি এই সংঘাতের অবসান না ঘটে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ভূপাতিক করা নিয়ে ইসরায়েলের উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা সামর্থ্যের বিষয়ে অবগত আছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পেন্টাগন মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালে বললেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত আছে এবং স্থল ও সমুদ্র আকাশের প্রতিরক্ষার জোরদারের কাজ করছে। ওই কর্মকর্তার মতন পেন্টাগন অঞ্চলে সহায়তা পাঠিয়েছে। তখন এ উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট প্রয়োজনে তাদের এ মজুদ ব্যবহার করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত রয়েছে, তবে এই মুহূর্তে অস্ত্রজনক সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে পারছে না। এরর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়া নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদনে পুরোপুরি স্বীকার করেছেন এবং ইসরায়েলি কর্মকর্তারা তারা বলেন এটি সত্য নয় বরং বাস্তবের ধারে কাছেও নেই।